এই মুহূর্তে ঢাকা সিলেট ঢাকা মহাসড়কে উসমানীনগর উপজেলার যে শেরপুর ব্রিজ রয়েছে, শেরপুর ব্রিজ সংলগ্ন এলাকায় দর্শক দেখতে পাচ্ছেন বিয়ের মালামাল বিদায়কৃত একটি পিকআপ আসলে কাঁধে রয়েছে, অর্থাৎ ব্রিজ থেকে প্রায় 50 ফিট নিচেই আমরা দেখতে পাচ্ছি আসলে একটি দুর্ঘটনা ঘটেছে। আসলে এই দুর্ঘটনায় আমরা দেখতে পাচ্ছি আসলে সেই বিয়ের বিদায়কৃত মালামালের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের মধ্যে একজন কিছুটা আহত হয়েছেন, হাতের মধ্যে কিন্তু আঘাত পেয়েছেন, রক্তাক্ত হচ্ছে হাত আমরা দেখতে পাচ্ছি। তবে চালক কিন্তু অক্ষত রয়েছেন, কোন ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন। সেই বিয়ের বিদায়কৃত মালামালটি কিভাবে রাস্তার নিচে কিন্তু সে পড়ে রয়েছে প্রিয় দর্শকবৃন্দ। ল্যাপটপ থেকে শুরু করে বিভিন্ন বাসনপত্র এমনকি অন্যান্য যে সমস্ত বিয়ের মালামাল রয়েছে সেগুলো কিন্তু নিয়ে কিন্তু রাস্তাটি তুমি স্থানীয় মানুষ কিন্তু জানিয়েছেন যে বিষয়টি হচ্ছে এখানে ব্রেক ফেল করে কিন্তু গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে, অর্থাৎ গাড়িটি ব্রিজ থেকে একেবারে নিচ অংশে পড়ে যায়। প্রিয় দর্শক দেখুন এই যে জায়গা, এই জায়গা দিয়ে কিন্তু গাড়িটি কিন্তু একেবারে নিচ অংশে পড়ে যায়, অর্থাৎ একটি পিকআপ ব্রেক ফেল করে কিভাবে দুর্ঘটনার কবল হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক আমরা একটু কথা বলবো তাদের সাথে। সিলেট থেকে আসছি। সিলেট কোন জায়গা থেকে আসছেন? সিলেট এয়ারপোর্ট থেকে। সিলেট বিমানবন্দর এলাকা থেকে। কোথায় যেতে চাচ্ছিলেন? শমশানগর। মৌলভীবাজার শমশাননগর। এগুলো কিসের মাল ছিল? বিহার মাল। তো আসলে আপনি কি পরে পক্ষে? আমি আমার মেয়ের বিয়ে। আপনার নিজের মেয়ের বিয়ে, নিজের মেয়ের মালামাল নিয়ে যাচ্ছিলেন, কিভাবে কি ঘটেছে কি বলেন? কত চাকায় জাম লাগিয়েছে ড্রাইভার, ওরা আমরা তখন আমরা অনুরোধ মাইছি তখন ওর ড্রাইভার ওর চাকায় জাম লাগিয়েছে, ওর জাম লাগিয়ে পড়েছে, ও জাম লাগিয়ে ব্রেক ফেল করে গাড়ি একেবারে নিচে পড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি প্রায় 50 থেকে 60 ফিট নিচে কিন্তু পড়েছে। আপনার কতটুকু আঘাতপ্রাপ্ত হয়েছে? হ্যাঁ, রক্ত গেছে শরীরে, রক্ত আপনি শরীরে। আর সাথে আপনাকে এই ছোট বাচ্চাটা আমার ছেলে। আপনার ছেলে? আপনার ছেলে কি আঘাতপ্রাপ্ত হয়েছে? মাথার মাঝে কিছু মাথা মধ্যে। বাবু তোমার নাম কি বাবা? কিভাবে কি ধরেছে বাবা একটু বলতে পারো কিনা? গাড়ি নিয়ে আমরা যাচ্ছি, বাদে মারছেন বাউদি বেড়ে ওবাই যাইতে পারছেন না, তারপর ওবাই গিয়ে বাউদি ঢুকে ওবাই পড়ে গেছে। ড্রাইভার কোথায় আছে? চালক কোথায়? ড্রাইভার নিচে গাড়ির ভিতরে নাকি? গাড়ির ভিতরে আসলো তারা তিনজন, আমি আসলাম তুমি ভিতরে আসলা। তো বর্তমানে চালক কোথায় আছেন? ও তো উনি ও গাড়ি খান্ডা মানে উনি সুস্থ আছে কিনা? সুস্থ আছে। আর কোন ধরনের সমস্যা হয়েছে কিনা ওনার? জি না, কোনো সমস্যা না। আর গুরুতর কোনো আহত হয়েছেন কিনা কেউ? না, আমরা খালি হাল বাহল গেছি, কি শরীর বিশ্বাস না করেন। আমরা যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের করে খোলা পাইছিলাম, কষ্ট। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা উদ্ধার করার জন্য রশ্মি নিয়ে আসছেন এবং কোনো রেখা আসছে কিনা? চেন কাপ্পা, আমাদের চেন কাপ্পা আছে রেখারের পরিবর্তে, সেই চেন কাপ্পা দিয়ে আমরা গাড়ি উঠাই। রাস্তার কিনারে গাড়ি অনেক সময় লাইন আউট হয়ে যায়, রাস্তার পাশ দিয়ে যখন গাড়ি আউট হয়ে যায় তখন আমাদের চেন কাপ্পা আছে, আমাদের চেন কাপ্পার সর্দার আছে, ওনার চেন কাপ্পা নিয়ে আমরা গাড়ি উঠাই, ড্রাইভারের সাথে আমরা মহব্বত করে উঠাই। তো আসলে এই যে গাড়িগুলো দুর্ঘটনা কবল করেছে সেই গাড়িগুলো উদ্ধার করতে কি পরিমাণ টাকা আপনারা চার্জ করছেন? আমরা অন্যান্য গাড়ি যেভাবে তুলি ওদের ওইভাবেই তুলি, আমরা কোনো টাকা পয়সা নিয়ে মানে ওদের সাথে কোনো জয় না আমাদের। আমরা দুপক্ষে কথার মাধ্যমে আমরা সমাধান করে আমরা গাড়ি তুলি, হয়তো কেউ কম বেশি দেয়, আমরা যাই দেয় আমরা তাই নিয়ে যাই। আচ্ছা, একটা বিষয় জানতে চাই, যে কোন ধরনের দুর্ঘটনা ঘটলে আপনাদেরকে এখানে উদ্ধার করার জন্য পেতে হলে আসলে কিভাবে? আমাদের ফোন নাম্বার আছে, আমাদের স্থানীয় ঠিকানা আছে, আমরা শেরপুর বাজার আমাদের মার্কেটে আমরা একটা দোকান আছে, এই দোকানে আমাদের সরকারের কার্ড আছে, বিভিন্ন জায়গায় আমাদের মোবাইল নাম্বারটা কি বলবেন? মোবাইল নাম্বার বলবো। তো প্রিয় দর্শক আসলে এখানে দুর্ঘটনা ঘটলে আসলে আমাদের 01718114981 01718114981। একবারে জাম হয়ে গেছে, মানে আর গাড়ি নামার সময় ধীরে ধীরে স্টারিং খাটলে মানে এক হাতে খাটলে গাড়িটা দেখাচ্ছে স্টারিং দিয়েছে, জাম হয়েছে। মাঝখান থেকে রোডের গাড়িটা যাইতেছে, যখন ব্রিজের আগ উঠতেছে তো গাড়ি তো তোমার রানিং থাকবে না, 30-এর মতো রানিং আছে, 30-এর মতো আসছিল। মাঝখান থেকে গাড়িটা যখন বাবুয়ে খাটছিলাম, আবার একটা গাড়ি ফাঁস থেকে বাবুয়ে খাটছি, আবার ডাইনে সোজা করবো, আর সোজা হয় নাই। এই যে বাবুয়ে খাটছি, খাটার থেকে যখন গাড়ি আমি সোজা করতে পারলাম না, আমার বাবুয়ের সাইডে একজন বোন আসলো, হেও টেলা চলছে, গাড়ি যখন আমার দেওয়ার গিয়া হেও টেলা দিতেছে, গাড়ি তো আর স্টাইন জাম হয়ে গেছে। জাম হয়েছে, জাম লেগে তিনজন আসলাম কেবিনে যে তিনজন আসলাম, তিনজনের সব জায়গায় আটুত কমরো সব জায়গায় সব করছে। আর বডির একটা পিকচার আসলো, মনে করিল প্রথম পোল্ট্রি লইতেও বডির ভিতরে আসলো, নিচে রয়ে গেছে, আবার গাড়ি হাত পোল্ট্রি লওয়ার পরে কেন রয়ে গেছে, তার তেমনটা কিছু হয় না, মাথা পাইছে, সুস্থ আছে, ভালো আছে। আর আমরা কেবিনে যে তিনজন আসলাম, কেবিনে তিনজনের 5টা গরম তেল লগে তল থেকে উপরে বাড়ি খাইয়া
আশা করি জয় না। আপনি যেটি বলতে চাচ্ছেন যে আপনার গাড়ি স্ট্যান্ডিং এর লক যেটি ওইটা কিন্তু ফেসে গেছে, তাই না? জয় জয় জয়। এর জন্য এই দুর্ঘটনার কবলে আসলে গাড়িটি নিচে পড়ে যায়, তাই না? আমার যে সময় গাড়ি আমার যাইতে কি চাইছিল এই সময় আমার মধ্যে স্ট্যান্ড ভাঙিয়ে বলেছিলাম গাড়ি আনার লেগে। তো আপনার নামটা কি? সুমনা কর আপনি কোন স্ট্যান্ডে গাড়ি চালান? সিলেট এয়ারপোর্ট সালটিকোট বাজার সিলেট শালটিকর এয়ারপোর্ট এলাকায় না? এয়ারপোর্ট সিলেট সদর এয়ারপোর্ট। আসলে যে পিকআপটি কাঁধে পড়ে যায় সেই জায়গা থেকে সে বিয়ের মালামালগুলো কিন্তু উদ্ধার করা হচ্ছে। আপনারা দেখছেন আসলে নব বধুর বিয়ের মালামাল আসলে নিয়ে পিকআপ কাঁধে। আল্লাহ পাক হেফাজত করেছেন। আমি কিছু পরে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি। আসলে এত বড় ভয়াবহ একটি দুর্ঘটনা দেখেন, পিকআপটি কতটুকু নিচে, প্রায় 60 থেকে 70 ফিট নিচে পড়ে যায়, কিন্তু আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি আসলে গুরুতর কেউ আহত হয়নি বা কোনো ধরনের হতাহত হয়নি, যদি সামান্য একটু আঘাতপ্রাপ্ত হয়েছেন।